गुड मर्निंग एवरीवन सकलके जानाई शुभ रथयात्रार अनेक अनेक शुभेच्छा अभिनंदन और भालोबासा। आज के वेदारटा देखते पाচ্ছ बेश भालोई रोद उठेছে किन्तु हल्का हल्का मेघও করে আছে কারণ বৃষ্টি হচ্ছে তো। আর আজকে রথযাত্রা, আজকে বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। আর আমাদের বলগনা অঞ্চলে এবছর প্রথম রথযাত্রা উদযাপন করা হচ্ছে, তাই চলো আমার সঙ্গে থাকো এবং এই সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা রথযাত্রার সমস্ত অনুষ্ঠান দেখতে পেয়ে যাবে। তাহলে চলো যাওয়া যাক। এই বছর অর্থাৎ 2025 সাল থেকে শুরু হলো বলগনা অঞ্চলের প্রথম রথযাত্রা। এই রথের উদ্বোধন এবং যাত্রা শুরু হবে বলগনা অঞ্চলের তুলসীডাঙ্গা গ্রাম থেকে। তাই এই ভিডিওর শুরু থেকে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর পুজো থেকে সম্পূর্ণ রথযাত্রা তোমরা দেখতে পাবে। টুলটা থাকুন নাকি এখন? টুলটা হ্যাঁ টুলটা থাকুক না, একটু সরে দিই ঘরটা নামাবে তো। বসাতে নাই। नमो माधवम नमो माधवम नमो माधवम शंकराचक्रधरं विष्णुदीपं प्रभातारं प्रारंभिकं कुंडाली এই প্রচণ্ড রোদের মধ্যে সকলেরই হাঁটতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই ছেলেগুলো মূলত অনেক কষ্ট করেছে রথটাকে আটকে রাখার জন্য পিছন থেকে। আমার কিছুটা কোথাও বেরোয় না, ওই জন্য ভিডিওতে নিতে এসেছি। কোথাও যায় না, কোনো পুজো পাওয়ারই বাড়ি যায় না, আমাদের গ্রামের রথ থেকে বেরিয়ে এসছে।
জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়ি হিসেবে রাখা হলো বলগোনা বাজারের দুর্গা মন্দিরে। তো যেটা আপনাদের জানা উচিত যে এই ছেলেগুলি উদ্যোগ নিয়ে করেছিল, আমি কারোর নাম করছি না বিশেষভাবে, এরা নিজেরাই রথ তৈরি করেছে, নিজেরাই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করেছে নিজে হাতে। এরাই সব শিল্পী, এরা সকলে মিলে উদ্যোগটা করেছে। আমরা শুধু আমন্ত্রিত ছিলাম, রথযাত্রা অংশগ্রহণ করেছি। এই করে কেমন লাগে? খুব সুন্দর লাগছে। এটা যেন আরও বড় করে হয়, এরা যেন আরও জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে নিত্যনতুন বলগোনা এটা একটা ভাতারের বিশেষ রথযাত্রার অংশ হিসেবে যেন আগামী দিনে আত্মপ্রকাশ করতে পারে, সেই বিষয়ে আমাদেরও চেষ্টা থাকবে। ওরা উদ্যোগ নিলে আমরা পাশে দাঁড়াবো। সবশেষে রথটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রাখা হলো দুর্গা মন্দিরের সামনে, যাতে ঝড় জলে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং এরপরে আবারও যাত্রা শুরু হবে উল্টো রথের দিন। এইখান থেকে সম্পূর্ণ বাজার ঘুরে আবারও ফেরত যাবে তুলসীডাঙ্গায়।